আচ্ছা, ডক্স কয়েন কিন্তু উইথড্র আপনার চলে আসছে। কোনো রকম ফি লাগবে না। আপনি সরাসরি আপনার এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন এবং 20 তারিখে পেমেন্টটা করে দিবে আর 20 তারিখে সেল করতে পারবেন। তো আমি ডক্সে ওপেন করলাম। তো সম্পূর্ণ আরও অনেক আপডেট দেবো যেগুলো আপনার মনে কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো দেখেন এখানে ডক্সের এখানে কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশন কিন্তু চলে আসছে। গতকালকে ক্লাইম 14 তারিখে ক্লাইম হিট বাটনটা চলে আসছে। তো এটার কাজ কি? এটার কাজটি দেখেন। আমি সরাসরি নট কয়েন যেভাবে আমরা উইথড্র করছি ওইভাবে। এখানে আপনার কোন অ্যাড্রেস কানেক্ট আছে বা না কানেক্ট আছে সেটা আমি দেখব না। এখন আমি জাস্ট যেভাবে বলতেছি সেভাবে দেখেন। তো এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দিবেন। এখানে ওয়ালেট টু টেলিগ্রাম এটা ওয়ালেট ইন টেলিগ্রাম এটা বলে দিব। আগে এক্সচেঞ্জ বাটনে এটা কাজ দেখাই দিই। তো এক্সচেঞ্জ বাটনের নিচে দেখো কন্টিনিউ বাটন দেওয়ার পর এখানে বাইবিট এক্সচেঞ্জে আমরা কিন্তু ডিপোজিট করব বা বাইবিট এক্সচেঞ্জে আমরা সেল করব। বাইবিট বাংলাদেশ সাপোর্ট করে আর ওকেএস এক্সচেঞ্জার বাংলাদেশ থেকে সাপোর্ট করে না। এটা আমরা ইউজ করব না। তো নিচ থেকে বাইবিট এক্সচেঞ্জার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সেন্ড হেয়ার বাটনে ক্লিক করে দিব। তারপরে ইয়েস আই হ্যাভ ইটস বাটনে ক্লিক করে দেবো। তো এখানে ৩টা অপশন আপনাকে দিতে হবে। এই ৩টা অপশনের মধ্যে যদি কোনো একটা অপশন বাদ যায় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো বাইবিট এক্সচেঞ্জার অবশ্যই আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে এবং বাইবিট এক্সচেঞ্জারে আপনার ইউআইডি দিতে হবে, ডক্স ডিপোজিটের অ্যাড্রেস দিতে হবে এবং মেমোটা দিতে হবে। তো আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো বাইবিট এক্সচেঞ্জ আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল বাটন, আপনি প্রোফাইল বাটনে ক্লিক করে দেন। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইউআইডি কপি বাটন, জাস্ট এখানে ক্লিক করে ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো আপনি সরাসরি বোর্ডের মধ্যে আসবেন। বোর্ডের মধ্যে আসার পর জাস্ট উপরে ইউআইডিটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? বাইবিট ইউআইডি। তো কপি হইলো? কপি তো হইলো না। তো আরেকবার আমি জাস্ট এখানে কপি করতেছি। তো ভালো করে দেখবেন যে আপনার কপিটা হচ্ছে কিনা। তো কপি হইছে, তো জাস্ট এখানে অ্যাড্রেসটা বসাই দিলাম। ইউআইডিটা বসাই দিলাম। বাইবিট এক্সচেঞ্জের ইউআইডিটা, প্রোফাইল ইউআইডিটা জাস্ট এখানে বসাই দিলাম। দেওয়ার পর আবার চলে আসবেন বাইবিট এক্সচেঞ্জেরে, ব্যাক বাটন হোম স্ক্রিনে আসবেন। তারপর এখানে দেখবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে, ঠিক আছে? বা আপনি ওয়ালেটস থেকে বা এসেট থেকে যে ডিপোজিট অপশন, তো ডিপোজিট অপশনে ক্লিক করে দেন। তারপর সবার নিচ থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেন। তারপর উপরে সার্চ বাটনে আপনি ডক্স লিখবেন। DOGS ডক্স লিখলে আপনি কিন্তু ডক্স কয়েনটা চলে আসবে। এই যে ডিপোজিট ডক্স কয়েনটা চলে আসছে। আসার পর জাস্ট এখানে আপনি নিচের সবার থেকে টোন নেটওয়ার্কে সিলেক্ট করে দেন। এখানে টোন নেটওয়ার্ক থাকবে। তারপর জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেন। তারপর এখানে দেখেন যে ডিপোজিট, অ্যাড্রেস এবং মেমো, ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব এবং মেমোটা আমি এখান থেকে একবারে কপি করে নিলাম, ঠিক আছে? তো আমার একবারে ২ টাই কপি করে নিয়ে আসলাম। আসার পর মেমোটা জাস্ট নিচে ঘরে দেবো। এই যে মেমোটা এখানে সবার নিচে এই যে মেমোটা এখানে দিয়ে দিলাম, নাম্বারটা আর মাঝখানে অ্যাড্রেসটা এখানে আমি জাস্ট বসায় দিলাম, ঠিক আছে? তো দেওয়ার পরে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ভালো করে দেখে নেন, এভাবে জাস্ট বসায় দিবেন। উপরে হচ্ছে ইউআইডি, এখানে টোন নেটওয়ার্কের টোন ডিপোজিট অ্যাড্রেস এক্সচেঞ্জারের, এখানে এক্সচেঞ্জারের সাথে যে মেমোটা থাকবে সেই মেমোটা। তারপর নিচ থেকে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এবং অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে এক্সচেঞ্জারে। তো আপনার কেওয়াইসি কিন্তু অবশ্যই ভেরিফিকেশন থাকতে হবে। ওই ইন্টারফেসটা একটু আগে দেখতে পেলেন। এখন বলতে পারেন এই যে হুপ বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? হুপ বাটনে ক্লিক করে দিবেন। দিলে আপনারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে আমার 50,000 ডক্স উইথড্র কিন্তু চলে গেছে। এটা পেমেন্ট পাবো আমি সরাসরি এখানে এক্সচেঞ্জারের ভিতরে 20 তারিখে ট্রেন্ডিং বা লিস্টেড হওয়ার আগে এটা পেমেন্ট পেয়ে যাবো, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন হতে হবে। কেওয়াইসি লেভেল 2 ভেরিফাই হতে হবে। তা নাহলে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না। বারবার বলতেছি। এখন আপনাদের যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই অনেকগুলো অ্যাকাউন্ট থাকার জন্য আপনি একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন না। আপনি আলাদা ডক্স কয়েন উইথড্র করার জন্য আলাদা ২-৩ টা যদি বাইবিট থাকে তাহলে ২-৩ টা অ্যাকাউন্ট থেকে আপনি জাস্ট উইথড্র করবেন। অর্থাৎ আপনার যে ওয়ালেটে বা যেই অ্যাকাউন্টে বেশি পরিমাণ ডক্স কয়েন আছে ওই অ্যাকাউন্টে আপনি সরাসরি ডিপোজিট করবেন এক্সচেঞ্জারে, ঠিক আছে? বাকিগুলো এখন কি করবেন দেখেন। তো আমার এই ওয়ালেটে দেখেন মানে এই টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনার ১২,০০০ ডক্স আছে। এটা কিন্তু আমি সেম বাইবিট এক্সচেঞ্জে ডিপোজিট করব না। ঠিক আছে? আপনার একটা আবার বলতেছি বাইবিট এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্টে ২-৩ টা টেলিগ্রাম ডক্স ডিপোজিট করবেন না। এতে করে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না। সিভিল অ্যাটাকের মধ্যে পড়বেন। ঠিক আছে? তো আপনি এখানে এখন কিভাবে উইথড্র করবেন বা কি করবেন আমি বলে দিচ্ছি। এখানে কানেক্ট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? কানেক্ট বাটনে ক্লিক করে আপনার টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে সেটাও এখানে কানেক্ট করে নিতে পারেন। এখানেও আপনার কিন্তু ফি লাগবে না। সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে আপনার ২০ তারিখে ওয়ালেটে পেমেন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট এখানে যদি ক্লিক করি,
তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। নেওয়ার পরে এইগুলা যে পেমেন্টগুলো আছে অল্প, অল্প আপনার অন্য আরো যে একাউন্টগুলো আছে এগুলা সরাসরি আপনি টোন ওয়ালেটে, টেলিগ্রাম ওয়ালেটে পেমেন্ট নিয়ে নিবেন। ঠিক আছে? উইথড্র দিয়ে দিবেন। তো এখানে আমি আবার দেখাই দিচ্ছি ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। তারপরে এরপরে আমরা কি করব এখানে ওয়ালেট ইন দ্য টেলিগ্রাম। ঠিক আছে? এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতেছেন যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টটা বেসিক ভেরিফিকেশন থাকতে হবে। এটা আমি এর আগে আপনাদের বলে দিয়েছিলাম। তারপর জাস্ট এখানে ওপেন টেলিগ্রাম ওয়ালেট এটা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর জাস্ট এটা কিন্তু আপনার টেলিগ্রামের সাথে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লেটস গেট ভেরিফাই। ঠিক আছে? যেহেতু আমার এই অ্যাকাউন্টে ভেরিফাই করা নাই যে আপনার ভেরিফাই অপশন চলে আসতে পারে। এর আগে ভেরিফাই দেখাইছিলাম আপনাকে টেলিগ্রাম শর্ট ভিডিও তো আমি এখানেও দেখাই দিচ্ছি। একদম বেসিক ভেরিফিকেশন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে টিক চিহ্ন দিবেন কন্টিনিউ জাস্ট এখানে ফোন নাম্বার কন্টিনিউ এরপরে শেয়ার কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে এখানে জাস্ট নাম দিবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে ডেট অফ বার্থ যেকোনো নাম আন্দাজে দিলেই হয়ে যাবে। জন্ম তারিখটা অবশ্যই 18 বছরের উপরে দিবেন। তো এরপর জাস্ট এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন, আন্দাজ করে দিলেও হবে। ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে না। বেসিক মানে সিম্পল। সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে রিটার্ন টু গো ডক্স ক্লিক করবেন। তারপরে এখানে ইয়েস কিপ গোয়িং এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আই কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন যেটা আপনার উইথড্র হয়ে গেছে। এটা আপনার চলে আসবে হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে। ঠিক আছে? তো এটা 20 তারিখে পেমেন্ট পেয়ে যাবেন আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে। দেখাই দিচ্ছি কোথায়। আপনার বুট সেকশনে এখানে ওয়ালেট দেখবেন, টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক করলে ওয়ালেটটা ওপেন করবেন। এইখানে আপনার কিন্তু চলে আসবে আপনার হচ্ছে ডক্স টোকেনটা। ঠিক আছে? এইখান থেকে আপনি কি করবেন এক্সচেঞ্জারে সেন্ড করে দিবেন। একটা এক্সচেঞ্জারে আপনি তখন 14 টা ওয়ালেট থেকে একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন। এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাবেন যে টোন স্পেস বেটা এখানের মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা চলে আসবে। এখানের মধ্যে চলে আসবে। তখন এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে কি করবেন এই যে সিক্রেট ফ্রেজগুলা যে আছে এখানে সিক্রেট সেটিং বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে? সেটিং বাটনে ক্লিক করলে এই জায়গায় ক্লিক করলে আপনার সিক্রেট ফ্রেজগুলো আছে। এই সিক্রেট ফ্রেজগুলো কপি করে নিয়ে আপনি জাস্ট টোন কিপার ওয়ালেটে ইনপুট করবেন। ওইখান থেকে আপনি যেকোনো এক্সচেঞ্জারে মেমো সহ দিয়ে মানে মেমো দিয়ে আপনি ডিপোজিট করবেন। ঠিক আছে? এখান থেকে সরাসরি মেমো নাও দেওয়া যেতে পারে। তো এখানে আসবে বা এখানে আসবে পরবর্তী আপডেট আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। ঠিক আছে? তো প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে 20 তারিখে।